হে এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে ভাইরাল ভ্রমণে। আজ আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ জায়গায়, বাঙালির খুব প্রিয়। হ্যাঁ, আমরা এখন গ্যাংটকে। গ্যাংটক মানেই পাহাড়ে ঘেরা শহর, মেঘে ঢাকা রাস্তাঘাট আর সিনেমার সেই গ্যাংটকে গন্ডগোল দৃশ্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটির শেষে রয়েছে বিশেষ চমক। এই যে দেখছেন, এটাই গ্যাংটকের হৃদয়, এমজি মার্গ। গ্যাংটক ভ্রমণে এলে এখানে না এলে যেন সফরটাই অসম্পূর্ণ থেকে যায়। এটা গ্যাংটকের মেন শপিং স্ট্রিট, কিন্তু তার থেকেও বড় কথা, এটা একটা নো ভেহিকেল জোন। তাই রাস্তার উপরে হেঁটে বেড়ানোর একটা আলাদা আনন্দ রয়েছে। সকালের কুয়াশা হোক বা সন্ধ্যার আলো, এমজি মার্গ সব সময়ই জমজমাট। এখানে আছে সুন্দর সুন্দর ক্যাফে, রেস্তোরাঁ, হ্যান্ডিক্রাফট দোকান, সুভেনির শপ। আমরা এখন দাঁড়িয়ে আছি দেউরালি রোপওয়ে স্টেশনে। এমজি মার্গ থেকে মিনিট 10 লাগলো আসতে। এখান থেকেই শুরু আমাদের আকাশপথের যাত্রা। এটা খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। একদিকে যাওয়ার জন্য বড়দের টিকিট লাগে 176 টাকা আর বাচ্চাদের 93 টাকা। এই রোপওয়ে প্রায় 1 কিলোমিটার লম্বা। আমরা সকাল সকাল এসে পড়েছি, তাই ভিড় বেশ কম। এটাতে 24 জন পর্যন্ত চাপতে পারে, কিন্তু সবাইকেই দাঁড়িয়ে থাকতে হয়, বসার কোনো সিট নেই। তবে জানলার পাশে দাঁড়াতে পারলে ওহো, যা দৃশ্য দেখা যায়, পুরো গ্যাংটক যেন পায়ের নিচে। প্রথমে একটু গা ছমছম করে। এই রোপওয়ের সবচেয়ে ভালো দিক হলো এটা পুরো শহরের উপর দিয়ে চলে। এখান থেকে আপনি দেখতে পাবেন এমজি মার্গ, নামনাংয়ের পাহাড়ি বন, দার্জিলিংয়ের অফিসিয়াল ভবন, আর যদি সৌভাগ্যবান হন তাহলে দূরে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা। রোপওয়ের মোট 3টি স্টেশন, দেউরালি, নামনাং আর দার্জিলিং। চাইলে মাঝপথে নেমে আশপাশ ঘুরে নিতে পারেন। আমরা নিয়েছি ফুল রাউন্ড ট্রিপ, যেন প্রতিটা কোণ থেকে গ্যাংটককে দেখা যায়। ওই তো একটা কেবল কার আসছে। গ্যাংটক রোপওয়ের এই সফরটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আপনারা যদি এখানে এসে থাকেন, অভিজ্ঞতা শেয়ার করুন নিচের কমেন্টে, আর না এলে প্ল্যান করে ফেলুন আজই। ফেরার পথে আলাদা রকম একটা আলো ছায়ার খেলা চোখে পড়ে। ফেরার পথে একটু ভিন্ন লাগে নিচের দৃশ্য, যা হয়তো কোনো ক্যামেরাতেই ঠিকমতো ধরা যায় না। আমরা আবার যাবো, পয়সা দিয়ে টিকিট কাটবো। कितने का बोला आपने? 140 बोला, 240 लिया, 1050 लग गया है। 130 का था पहले है। এখন আমরা এসেছি গঞ্জাং মনাস্ট্রিতে। এটা গ্যাংটকের একটু বাইরের দিকে, বেশ শান্ত একটা জায়গা। অনেকেই এখানে আসেন না, তাই ভিড় নেই।
একেবারে নিরিবিলি পরিবেশ। মনাস্ট্রিটা তৈরি হয়েছে 1981 সালে। এটা একটা বৌদ্ধ ধর্মীয় স্থান, যেখানে প্রার্থনা, ধ্যান আর শিক্ষা তিনটেই হয়। ভেতরে ঢুকেই চোখে পড়বে গুরু পদ্মসম্ভবের বড় মূর্তিটা। উনি ছিলেন বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত সাধক। মূর্তিটার পাশে নানান রঙের চিত্রকর্ম আর পবিত্র প্রতীক রয়েছে, সবই খুব সুন্দরভাবে সাজানো। এখানে ছোট ছোট লামারা থাকে, যারা পড়াশোনা আর ধ্যান করে। জায়গাটা এত শান্ত যে কিছুক্ষণের জন্য মনটা হালকা হয়ে যায়। আমরা এখন এসেছি গ্যাংটকের এক ছোট্ট কিন্তু সুন্দর ঝর্ণা, লাসা ওয়াটারফল। পাহাড় থেকে ঠান্ডা জল পড়ে নিচে তৈরি হয়েছে একটা পাথুরে ছোট্ট জলাশয়। জল একেবারে পরিষ্কার, আর ভেতরে দেখা যায় ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। চারপাশে রঙিন প্রার্থনার পতাকা লাগানো, হাওয়ায় দুলছে। দেখতে খুব শান্ত আর মন ভালো করা পরিবেশ। রাস্তার ধারে 5-10 মিনিট থেমে যাওয়ার জন্য একদম পারফেক্ট স্পট। এবার আমরা চলে এসেছি গণেশটকে। এটা গ্যাংটকের একটা খুব সুন্দর আর জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে রয়েছে ছোট্ট একটা গণেশ মন্দির। फाइन लगता है 500 लिखा है देखा हाँ हाँ देखा देखा 500 फाइन ময়লা কিছু ফেললে সেটা সাবধান। আর ঘুরিয়ে দিতে পারছো না একটা सब जगह सिस्टम ये है कहीं भी आप खेलोगे ना देखेगा तो 500 लगेगा আমাদের পুরো বিয়েটা স্পন্সর হয়ে যাবে। আজকে থেকে পুরো আমি সাফাই করে দেবো আমাদের যদি 500 করে দেয়। ये एक क्लब कचरे का 500 पूरा टूर का पैसा वसूल कर लूंगा। আমরা ওরকম ভাবি না, কিন্তু এরিয়া না এমনি নর্মাল পার্সনরা বাইরে বের করে থাকবো। আমরাই ভাবি যে ছোট কাজ। হ্যাঁ, এখানে তুমি পাবলিক ভালো না হলে একটা রাস্তায় পাতা নেই, একটা কিছু নেই। यहाँ से भी कंचनजंगा दिखता था हाँ। बहुत सुंदर मंदिर से भी, लेकिन वो इधर ही है ना, वो इधर की वजह আমরা से এখন চলেছি এই সুন্দর রাস্তা দিয়ে হনুমান টক। दोसा पॉइंट আমাদের গাড়ি থামলো ধূসা পয়েন্টের সামনে। এটা গ্যাংটকের একদম ওপরে পাহাড়ের কোল ঘেঁষে খুবই শান্ত আর নিরিবিলি একটা জায়গা। এখানে রয়েছে হনুমানজির একটি মন্দির। বিশ্বাস করা হয় রামায়ণের সময় হনুমানজি যখন সঞ্জীবনী বুটি আনছিলেন, তখন এই জায়গায় একটু থেমেছিলেন। সেই থেকেই এর নাম হয় হনুমান টক। আমরা এখন হাজির হয়েছি গ্যাংটকের খুব সুন্দর একটা জায়গায়, বনঝাঁকড়ি ওয়াটারফল। এখানে ঢুকেই চারপাশে শুধু বড় বড় গাছ, পাহাড় আর একটা বড় ঝর্ণার গর্জন। শুনলেই মনটা ঠান্ডা হয়ে যায়। বনঝাঁকড়ি মানে জঙ্গলের ওঝা বা হিলার। লোককথা অনুযায়ী আগে পাহাড়ে এমন এক সাধু থাকতেন, যিনি গাছগাছরা দিয়ে মানুষের চিকিৎসা করতেন। সেই গল্প ঘিরেই এই জায়গার নাম হয়েছে। পার্কের ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, কাঠের সেতু আর বসার জায়গাও আছে। এখানে শুধু ঘুরে বেড়ানো নয়, খেলার ও মজার জন্য অনেক কিছুই রয়েছে, যেমন রোপে চড়া, ঝুলন্ত ব্রিজে হাঁটা, জিপ লাইন, নেটে হাঁটা ইত্যাদি। এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টস ছোট থেকে বড় সবার জন্য মজার। এখানে প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু, আর অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে হলে প্রতিটি রাইডে আলাদা 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। গ্যাংটক শহর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের পথ, আর একবার এলে মন একদম ফ্রেশ হয়ে যায়। ঝর্ণা, পাহাড় আর একটু মজার খেলা, সব এক জায়গায়।
আর এখন আমরা উপভোগ করছি আমাদের বন্ধুর এক ডেয়ারিং অ্যাডভেঞ্চারের দৃশ্য। এবার আমরা চলেছি এনজিপির পথে। আজকের ভ্রমণ এখানেই শেষ। নতুন ভ্রমণ, নতুন গল্প নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।